ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল মান্না ইলেকট্রিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি একটি ছোট ভিডিও নিয়ে চলে এলাম। কুলার মোটর জাম থাকলে আপনারা কি করে সেটাকে ঠিক করবেন সঠিকভাবে সহজভাবে আপনাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা এবার দেখে নিন ভালো করে জিনিসটিকে। যেহেতু আমার সিরিজ কানেকশনটি আমার সব ঠিক আছে, কিন্তু আমার এখানে ক্যাপাসিটারটি আছে, খারাপ আছে। ওটি এখন আমার কাছে নেই, তবু আমি এটাকে ঠিক করে দেবো। ঠিক করে আমি দেখাবো কুলার মোটরটা জাম আমার কি করে হচ্ছে। আমি এটিকে আবার খুলে নেব ভালোভাবে। আপনারা পুরো অবশ্যই মার্কিং দিয়ে করবেন যাতে আপনাদের সেম হয়ে যায়। আমি পুরো জিনিসটিকে বাইরেতে বের করে নেব। এটা হচ্ছে আমাদের স্টার্টার, এটা দিকে আমরা ভালো করে বের করে নেব। বের করে নেওয়ার পর জিনিসটি আমাদের নতুন দেখা যাচ্ছে, যেটা স্টার্টারটি পুরোটাই আমাদের নতুন, স্যাপটাও নতুন আছে দেখা যাচ্ছে। আমি একটু ভালো করে এটা ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পর একটুখানি আপনারা হাত রগড়ে দেখবেন আঙুল দিয়ে যে জিনিসটি দাগ হয়েছে কিনা, বা ওখানটাতে ডাউন হয়েছে কিনা একটুও। তা আমার তো ওপর নিচে ঠিকই আছে। আমি একটু হালকা করে এখানে গ্রিস একটু লাগিয়ে দিতে হবে, যেহেতু আমার তেলটা শুকিয়ে গেছে। হালকা করে একদম, গ্রিস কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প করে গ্রিস আমি একটু দিয়ে দেবো। জিনিসটা আমি নাড়িয়ে দেখে নিচ্ছি জিনিসটি আমার ঠিকই আছে। এগুলোকে বুশ বলা হয় বন্ধুরা, বুশ আমাদের এটি এখন বুশটি ঠিকই আছে। আমি আবারটি দিয়ে এদিক ওদিক হচ্ছে কিনা খুব বেশি আমি দেখে নেব। তো আমার তো ঠিকই আছে জিনিসটি। আপনারা দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আরও নিত্য নতুন ভিডিও দেখতে। কয়েলটি আমাদের একদম ঠিক আছে, আর এতে 4 mfd ক্যাপাসিটার লাগে। যেহেতু এটি আমাদের কুলারের মোটর। হালকা করে গ্রিস যখন দেখবেন, খুব বেশি গ্রিস দেবেন না। তবে এতে গ্রিস দেওয়ার থেকে বুশেতে তেলটাই হচ্ছে মেন জিনিস। বুশের একটি তেল পাওয়া যায়, বা যদি সরিষার তেল হয় আপনারা দিয়ে দিতে পারেন, অল্প করে, খুব বেশি নয়, নিয়ম মতো। আমি একটু গ্রিস লাগিয়ে দিচ্ছি। আমি ওপর আর নিচে হালকা করে স্যাপটাতে গ্রিস দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এটাকে সঠিকভাবে আস্তে আস্তে করে জিনিসটিকে আবার খাপিয়ে দেব। খাপিয়ে দেওয়ার পরে হালকা করে আবার নাড়িয়ে নেব। আমি জিনিসটাকে ঘুরিয়ে দেবো যে আমার জিনিসটি ঠিকঠাক হয়েছে কিনা, সেটিং হয়েছে কিনা। যেখানকার যা তার ছিল আমি সেখানে সেগুলোকে দিয়ে দেব। মোটরটি আমি ফিটিং করে দিলাম। অবশ্যই আপনারা যেটাকে মার্কিং যে দিয়েছিলেন সেই একদম মার্কিং এতে অনুপাতে আপনারা খাপটিকে দেবেন সুন্দরভাবে, বা যে ডাইস যা আছে ডাইসটা সেইভাবে দেবেন। এদিক ওদিক হলে কিন্তু খুব বেশি ঠোকাঠুকি করবেন না। হালকা যদি মোটরটি যদি যে স্যাপটি যদি জাম হয়ে যায়, হালকা একটুখানি হাতুড়ি করে ঘা দেবেন, ক্লিয়ার হয়ে যাবে। তারপর আস্তে আস্তে করে ধীরে ধীরে সব কটা নাটকে টাইট করে দেবেন। সেই একবারে যেন নাট টাইট করবেন না, অল্প অল্প করে সব কটাকে ধীরে ধীরে করবেন টাইট। অবশ্যই এটা ঠিক হয়ে যাবে। তো আমার এখন স্যাপটি এখন ঠিকই আছে। হালকা করে আমি একটু ঘা দিয়ে দেবো, পুরো ক্লিয়ার। একটু জাম আমার হচ্ছে জিনিসটি, তবে ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার অলরেডি হয়েই গেছে। আর অবশ্যই আপনারা কেউ জাম মোটরে লাইন দেবেন না, তাহলে কিন্তু কয়েলটি ড্যামেজ হয়ে যাবার সম্ভাবনা আছে। পুরো একদম ক্লিয়ারভাবে যাতে স্মুথ ঘুরছে সেই হিসেবে আপনারা কিন্তু তারপরে লাইনটি দেবেন। মোটর পুরো ফ্রি ঘুরবে সেই হিসেবে লাইনটি দেবেন। তা আমি এবার সব কটাকে টাইট করে দেবো হালকা হালকা করে লুজ দিয়ে দিলাম। লুজ দেওয়ার পরে তারপরে আমি দেবো টাইটটি দেবো। আর একবার দেখে নেব আমি জিনিসটি আমার কী পরিস্থিতিতে দাঁড়িয়েছে।
মোটর যদি জাম হয়ে যায় কীভাবে করবেন আমি এটিকে আজকে আপনাদের দেখিয়ে দিলাম। যতটা পারবেন ক্লিয়ার করে দেবেন, একদম যেন জাম না থাকে, তাহলে কিন্তু কয়েলটির ওপর চাপ পড়বে, কয়েলটি আমাদের কুইক ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি সবকটিকে টাইট ভালো করে দেব। কুলার ফিটিংয়ের ফুল ভিডিও আমি আর একটা নিয়ে আসবো খুব শিগগিরই। আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান আমাকে তাহলে কমেন্টে জানান, আমি পুরো ভিডিও নিয়ে চলে আসবো। আমার জিনিসটি এখন ঠিক হয়ে গেছে। এবার আমি এটিতে সিরিজ ল্যাম্প দিয়ে আবার টেস্ট করে আবার চেকিং করে নেবো যে আমার জিনিসটি ঠিকঠাক হয়েছে কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি সিরিজ ল্যাম্পটি একটু ঠিকঠাক করে নিচ্ছি আগে। আর অবশ্যই আপনারা এতে 4 MFD ক্যাপাসিটার ব্যবহার করবেন, 4-এর ওপরে আর যাবেন না। একটু ওয়েট করুন বন্ধুরা। আশা করছি আমার এটা ঘুরবে না, কারণ এটা ক্যাপাসিটারটা একটু হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। কারণ এটা একটু হাই মোটর, তো এতে কিন্তু ক্যাপাসিটার যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মোটরটি ঘুরবে না। তবু আমি আবার চেকিং করে দেখব জিনিসটি আমার কি পরিস্থিতিতে এখন হয়ে আছে। অবশ্যই আপনারা কিন্তু মোটরের তার যখন চেক করবেন কোনটা কি লাইন, এখানে দেখতে পাচ্ছেন 4টি তার আছে আমার, সেই একটি হচ্ছে কমন, আর একটি হচ্ছে হাই, আর একটি হচ্ছে মিডিয়াম, আর একটি হচ্ছে লো স্পিডের। আমি এটাকে সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে আবার চেক করে নেব জিনিসটি আমাদের লাইনগুলো ঠিকঠাকভাবে সাপ্লাই দিচ্ছে কি না। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। প্রত্যেকটির সাথে প্রত্যেকটি তারকে আমি চেকিং করে দেখে নেব। এও ঠিক আছে, এও ঠিক আছে, এও ঠিক আছে। এটা হচ্ছে লো সব থেকে এটা লোভাবে ঘুরবে, সেই জন্য স্পিডে আমি এটা আবার চেক করে নিচ্ছি। সব কটা লাইনের সাথে আমার সব কটা লাইন ঠিকই আছে, কোনো কিছু অসুবিধে নেই। আমার যদি ক্যাপাসিটারটি যদি ভালো থাকতো তাহলে কিন্তু আমাদের পাখাটি এখানে ঘুরতো। দেখতে পাচ্ছেন আমার পাখা পুরো ফ্রি আছে, কিন্তু আমাদের এখানে ক্যাপাসিটারটা পুরোটাই ড্যামেজ হয়ে গিয়েছে অনেক দিন, কিন্তু এখন আমার কাছে নেই। আমি যার কারণে পুরো যেটাকে জিনিসটিকে একবার ঠিক করে আপনাদের ঘরে ঘুরিয়ে দেখাতে পারছি না পাখাটা। আই এম সরি, কিন্তু আমার কাছে নেই এখন ক্যাপাসিটারটি। আমি এটাকে মার্কেট থেকে নিয়ে এসে সেটিং করে আমি এটাকে আবার ডেলিভারি দিয়ে দেব।